আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাঈন। أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله مولانا محمد وعلى مرحبا حق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم। বাড়ি গোনাবাসী উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে সম্মানিত সব আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লামা আব্দুল্লাহ আল নোমান শাহ আল মাইজবান্ডারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদানশীল আজিজিয়া দরবার শরীফ মিরাপাড়া রাউজান চট্টগ্রাম। আলোচক ছিলেন হযরতুল আল্লামা ইমতিয়াজুল হক আল কাদেরী সাহেব। আলোচনা করেছেন সারা বিশ্বের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রামের কৃতি সন্তান, মুফাসসিরে কুরআন হযরতুল হাজ আল্লামা শেখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি সাহেব, সাবেক ভিপি আল আজহার ইউনিভার্সিটি মিশর। আলোচনা করেছেন বিখ্যাত আলেম দ্বীন আল্লামা মুফতি মাসউদ রিজভী সাহেব, সুনাম ধন্য খতিব জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঢাকা। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সর্বস্তরের সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলোচনার প্রারম্ভেই আপনাদের সবার উপস্থিতিতে সবাইকে নিয়ে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব রাসূল আরবি রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি, সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি। আমি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ার পরে শুধুমাত্র দয়াল নবীজির মহব্বতে সুন্নিয়তের স্বার্থে আমি আপনাদের একজন ঈমানী ভাই হিসেবে ভাইকে কারাগার থেকে মুক্ত করার জন্য যেভাবে
রাজপথে নেমে অথবা যেভাবে সম্ভব হয়েছে ওইভাবে আন্দোলন করেছেন, অন্ততপক্ষে দোয়া করেছেন, সবার কৃতজ্ঞতা স্বীকার করছেন। আপনারাই যে শুধু আমাকে ভালোবাসেন এমন নয়, আমিও আপনাদের অনেক ভালোবাসি। এই ভালোবাসা ইহকাল এবং পরকালে মদিনা ওয়ালার কদম মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন, দ্বীন ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বর্তমানে আহলে হাদিস ও সালাফিদের স্বরূপ বাস্তবতা কোন পথে, দালিলিক আলোচনা। এটা আলোচনা করতে হলে আমাদের ধারাবাহিক অনেক কিছু জানতে হবে, প্রাসঙ্গিক কিছু কথা আসবে, বোঝার সুবিধার্থে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কথাগুলি বলে আপনারা এবং আমি সহ এখান থেকে বিদায় হওয়া। আপনারা ভয় পাবেন না, আমি খুব অল্প সময়ের মধ্যে আলোচনা ইতি টেনে দিব। রাত এমনিতেই গভীর হয়ে গেছে, তবে ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে সময় পার হয়ে যাচ্ছে। আমাদের কখন কার ডাক আসে আমরা জানি না। আমাকে যখন অ্যারেস্ট করছিল থানায়, আমাকে যখন হাজতখানায় রাখলো, আমি তো জানি আমার এখানে এই দুনিয়াতে সৃষ্টি জগতে যা কিছু সবই আল্লাহ তাআলা, তিনার ক্ষমতায় চলে, তিনি সবকিছু কন্ট্রোল করেন। আমি আল্লাহ তাআলার দরবারে সেজদায় গিয়ে বললাম, হে আল্লাহ, আমি অসহায়, আপনি আমার সহায়, আমি বিপদগ্রস্ত, আপনি আমার সাহায্যকারী, আমি দুর্বল, আপনি সবল। আমি আপনার দরবারে আত্মসমর্পণ করলাম, আপনার দরবারে আশ্রয় চাইলাম, আপনার মেহেরবানি চাইলাম। পরে আমি আমার নবীজির কদম মোবারকে নেসার হইলাম। ভুলি নাই ও দয়াল নবী, আমি তোমারে তুমিও না ভুইলা যায়ো আমারে। জেলের মধ্যে, থানার যে হাজত, ওখানে বসে বসে এই গজলগুলি গাইছি। জেলের মধ্যে যে যাই কিছু করছে আপনারা জানেন, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নং আয়াতাংশে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ইলা আখিরিল আয়াত। ছোট্ট একটা আয়াত। সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কুৎসিত, কালিমা যুক্ত। কে বললেন এই কথা? একটু জবানটা খুলে বলুন। আল্লাহ বললেন, দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কুৎসিত। আপনারা কি সুন্দর চেহারাওয়ালাদের কাতারে থাকতে চান না কুৎসিত? সবাই চান। তাহলে শুনুন এবার তাফসীর। কে কোন পীরের মুরিদ, কে কোন রাজনীতির দল করেন, কে কোন মতাদর্শে, সেটা আপনার ব্যাপার। শুনুন, আমি অধম আপনাদেরকে শোনাচ্ছি কোরআন কারীমের আয়াতের তাফসীর। তাফসীর করেছেন হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তাফসীর করেছেন। আল্লাহর হাবিবের তাফসীরের উপরে আর কারো তাফসীর চলবে? তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। যুবক ভাইরা, আমি একটু নরমাল কথা বলি। গত সারা রাত আমি ঘুমাইনি, সারা রাত সজাগ ছিলাম। দিনের বেলা একটু সামান্য বিশ্রাম নিয়েছি, আবার চট্টগ্রামে চলে আসছি ঢাকা থেকে। শারীরিক ভাবে আমি একটু অসুস্থ, ক্লান্ত। আমি যদি নরমাল কথা বলি আপনাদের কি ধৈর্য কুলাবে কথাগুলি শোনার জন্য?
ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন। আপনারা চলে যাবেন আমি জানি, আমিও যাব, আমি এখানে থাকতে আসিনি। হায়াতে বাসাল আমরা সবাই চলে যাব, তো অল্প সময় আমরা সবাই একসাথে থাকব। ইমার্জেন্সি জরুরত হলে উঠবেন, প্রস্রাব, মারাত্মক পর্যায়ের পায়খানা, এগুলো হতেই পারে যে কোনো সময়, সিগন্যাল দিয়ে উঠবেন, সমস্যা নেই, যাবেন, এটা হতেই পারে। তবে বিনা প্রয়োজনে উঠবেন না, উঠলেই আমরা মনে করব ধরছে। বুঝতে পারছেন? যাই হোক, একটু আদবের সাথে বলবেন। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি তাফসীর করেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর হিসেবে উল্লেখ করেছেন, হযরতে আনাস ইবনে মালিক, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম, এই সব সাহাবীরা বর্ণনা করেছেন। কোনটা মারফু, কোনটা মাওকুফ, দুই ভাবে riwayatগুলি উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব দয়াল নবীজি তাফসীর করেন, হাসর ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, ইয়াউমা তাবিয়াদু উজুহুম, যাদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, আল্লাহর রাসূল আমাদের দয়াল নবী বলেন, ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, নিশ্চয়ই তারা হবে আহলে সুন্নাত। এজন্য সাহাবায়ে কেরাম এই জামাত আহলে সুন্নাতের কথাই বলেছেন। ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের মধ্যে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত। যুবক ভাই, তুমি যদি বলো আমি আহলে সুন্নাত না, আমি আহলে হাদিস, তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি তোমার পথে হাঁটতে পারবো না। আল্লাহর রাসূল বলেছে জান্নাতীরা হবে আহলে সুন্নাত, আমি আল্লাহর রাসূলের ঘোষিত সেই আহলে সুন্নাত বাদ দিয়ে আমি আহলে হাদিস হতে পারবো না। তুমি বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলে তোমার ব্যাপার। আমি দল হিসেবে আল্লাহর রাসূল যেই দলের কথা বলেছে আমি সেটাতেই থাকব। আপনারা কি থাকবেন? কোনটায় বলেন, বলেন কোনটায় থাকবেন? এটা কি আলাউদ্দিন জিহাদির দল? আল্লাহর রাসূলের দল। তুমি যদি বলো হ্যাঁ আমি এটা থাকবো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, যাও তুমি হাসতে হাসতে জাহান্নামে যাও, আমার কি? আমি তোমাকে জানাই দিলাম আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি দলের নাম কি? পৃথিবীর কোন আলেম, কোন ইমাম আকীদার দল হিসেবে তার দলের নাম আহলে হাদিস বলেনি, বলেছে আহলে সুন্নাত। আপনাকে ভয় পাইছেন নাকি? আওয়াজ দিয়ে বলে ভয় পাইছেন? একেবারে মনোযোগ, আমি আমার উপর সবাই আপনাদের ছেড়ে দিব। এর জন্য একটু আপনাদের আমাদের জন্য চিন্তা করছিল, এটাকে আবার জায়গায় দেওয়া হয়েছে। আর আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুতর একটু আহত হয় হয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে সালামতে রাখছেন। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এরা সবাই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর পাশাপাশি অনেক বাতিল ফিরকা ছিল, এখনো আছে, ভবিষ্যতে এগুলি থাকবে, এটা স্বাভাবিক। খোলাফায়ে রাশিদিনের জামানায় কিছু ইখতিলাফ দেখা দিয়েছিল। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা গ্রুপ বের হয়েছিল যারা যাকাত অস্বীকার করেছে। যাকাত, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল, যাকাত অস্বীকার করার কারণে তাদের সাথে যুদ্ধ করা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আরেকটা দল বের হয়েছিল যারা ভণ্ড মিথ্যা নবী দাবি করেছিল। এর মধ্যে একজনের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যাবাদী, ভণ্ড, মন গড়া মানোয়ার কাল্পনিক নবী ও নবুয়ত দাবিদার মুসাইলামা, তার সাথেও মুসলমানরা যুদ্ধ করেছে। ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার দিকে তাকান, এই যে হে যুবকেরা,
আগ্রহী হওয়ার কথা বলবেন না, ইশারায় যদি প্রয়োজন হয় কাউকে ইশারা কথা বলবেন। আপনারা কি চান এখন মনোযোগ দিয়ে দিব? আপনাদের দিয়ে দিব, আমার জন্য শান্তি হবে। আমি কি মনোযোগ দিব? একটু পরে দিই, কথাটা একটু শেষ করে দিয়ে আপনাদের ছেড়ে দেব। বক্সগুলি ঠিক করে দেন। অনেক ভাইরা করে নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি পড়ো, বাস এত একটা লাভে যায় না। কে সঙ্গে কে ওয়াহাবি এত কিছু দরকার নেই, এরকম অনেক ভাইরা সরল মনে বলে। আপনারা আশ্চর্য হবেন, যারা ভণ্ড মিথ্যা নবী দাবি করেছিল মুসাইলামা, তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, নাকি ব্যবহার করতো, সব ঠিক ছিল, শুধুমাত্র তারা আমাদের নবীকে শেষ নবী মানত না। এখন নামাজ, রোজা, দাড়ি, টুপি যাবতীয় ন্যাক আমল যেগুলি, এই আমলগুলি দিয়ে যদি সত্য আর মিথ্যা যাচাই হয়ে যায়, আকীদার যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে মুসাইলামাতুল কাযযাবকে সঠিক করতে হবে। কাদিয়ানের কুখ্যাত কাফের, তার নাম গোলাম আহমদ, আমরা বলি গোলাম শয়তান। সেই কাদিয়ানি, সেও আমাদের নবীকে শেষ নবী মানে নাই। তার অনেক অনুসারী বাংলাদেশে রয়েছে, তারাও আমাদের নবীকে শেষ নবী মানে না, কিন্তু নামাজটা আসক্ত করে, তারাও নামাজে মসজিদে জামাতে পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি পাখি সব আছে, সব আপনার আমার সাথে প্রবলেমও হয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানে, কিন্তু তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। বলুন, তাদের দাঁড়িয়ে আছে, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, কালাম, বাকি সব ঠিক, আমাদের নবীকে শেষ নবী মানে না। এই একটা কারণে শুধু আমাদের সাথে তাদের ব্যবধান। বলেন, তাদেরকে কাদিয়ানিকে কি মুসলমান বলা যাবে? তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে জেনে নেন। আকীদা অবশ্যই পূর্ণাঙ্গভাবে সঠিক হতে হবে। আকীদায় যদি গলদ থাকে, তাহলে যতই দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, আবাকাবা থাকুক, যাই থাকুক, যদি আকীদায় গলদ থাকে, তাহলে সেই ব্যক্তি সঠিক মুসলিম হবে। এই জন্য আমি মাঝে মধ্যে সতর্কতার জন্য একটা কাসিদা বলি, দুই লাইনে। সুন্নি মুসলমান হও সাবধান, ওহাবি খালিদের দলে লুকিল ঈমান। সাবধান যদি না হও, আমার বিপদে পড়লে আপনি পড়বেন, ঈমান গেলে আপনার যাবে। আমাকে যদি সারা পৃথিবী সমস্ত ওয়াহাবি খারিজিদেরকে সামনে লেলা দেওয়া হয়, জাহাদিকে ওয়াহাবি বানাও, আমার ঈমানি জজবা নিয়ে বলি, যদি ডাইরেক্ট শয়তান এসে বলে তুমি ওয়াহাবি হয়ে যাও, দলিল দেয়, আমি বিনা দলিলেই নবী প্রেমিক সুন্নি থাকবো। কোন ওয়াহাবি হাজার লক্ষ কোটি আমাকে লাগাইলেও কোনো কাজ হবে, আমি বিনা দলিলে নবীকে ভালোবাসি, আমার দলিল লাগবে। বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাতে অতি গভীর, এরপরে এই সময়টা অনেকের চোখে ঘুম এসে আক্রমণ করে যে ঘুমাও, এই জন্য এই সময় করাটা একটু কঠিন বিষয়। তবে নবীজি মোহাম্মদে আপনারা যে কষ্ট ত্যাগ স্বীকার করে গভীর রাত পর্যন্ত বসে আছেন, এটা কোনো কম না। কারবালার ময়দানে আপনারা যদি থাকবেন, আমার বিশ্বাস আপনারা ইমাম হুসাইনের পক্ষে থাকবেন। যত ইয়াজিদ আসুক, 1000 ইয়াজিদ আসুক, আমরা হুসাইনের পক্ষে থাকবো না। বন্ধুরা আমার, সুন্নিয়ত আপনাকে বুঝতে হবে, কারণ কোন সাহাবী নিজেকে ওয়াহাবী বলেনি, কোন তাবেঈ, কোন আউলিয়া নিজেকে ওয়াহাবী বলে পরিচয় দেয়নি। জগতের যত আউলিয়া, উলামা, ফুকাহা, ফুজারা, সুলাফা, খুলাফা যারা যেখানে ছিল, সবাই নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিয়েছে। একটা ওয়াহাবী বলে ওয়াহাবী। আজ পর্যন্ত দেখবেন যত বড় ওয়াহাবী হোক, সে নিজেকে আমি ওয়াহাবী বলে না, বললেও
কায়দা মানে বিশেষ কিছু বলতে বলে পরে আবার মানে এটা সমর্থন করে না। কেমনে বুঝলাম আমরা? যারা ওয়াহাবি তাদেরকে ওয়াহাবি বললে রেগে যায়। তার মানে বোঝা গেল সাময়িক ভাবে কোনো কোনো বক্তা যদিও বলে আমি ওয়াহাবি, কিন্তু আসলে এটা তার মনের কথা না। যদি সে নিজেকে ওয়াহাবি বলে গৌরব করতো তাহলে ওয়াহাবি বললে চেপ্ত না, চেপ্ত মানে রেগে যেত না। আপনারা কি ওয়াহাবি না সুন্নি? আপনাদেরকে সুন্নি বললে কি কষ্ট পান? আওয়াজে বোঝা যায় কেউ কেউ কষ্ট পান। সুন্নি বললে কি কষ্ট পান? এটাই তো প্রমাণ যে সুন্নি জামাত কঠিন। যার মালে ভেজাল, যার যে দোকানদারের মালে ভেজালের দোকানের সামনে বলে ভাই আপনার দোকানে কি ভেজাল মাল আছে? দেখুন ওই দোকানদার রেগে যাবে। কিন্তু সত্যিকারের যারা হালাল ব্যবসায়ী তাদের কাছে আপনি ভেজালের কথা বললে রাগ হবে না, ওটা বলবে ভাই উচিত না, ভেজাল তো আপনার কাছে বুঝাবে। এই জন্য সঙ্গী হয়ে আপনারা কি খুশি না খুশি? সুন্নি আমরা বানাই আর দল বানাইনি, আহলে সুন্নাত আমরা বানাইনি, 22 নম্বরে হযরত ইরশাদ উনি বানাইনি। আহলে সুন্নাত দল কোন রাজনৈতিক দলের নেতা বানাইনি। আহলে সুন্নাত দলের প্রতিষ্ঠাতা ঘোষক জান্নাতি ফয়সালা দানকারী স্বয়ং আল্লাহর রাসূল। এখন কোন যুবক ভাই যদি মনে করেন যে আমি আহলে হাদিস, আপনার পথে এত থাকে আমি আহলে হাদিস হবে ভাই, তুমি থাকো তোমার বলবেন হুজুর আহলে হাদিস বললে অসুবিধা নেই, তো হাদিসের কথাই বলতেছেন। হাদিস তো খারাপ জিনিস, আমি তো একটা ভালো জিনিসের হাল দাবি করতেছি। আমি আহলে হাদিস বললে অসুবিধাটা কোথায়? আচ্ছা আপনারা বলুন তো, হাদিস বড় না কোরআন বড়? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি আহলে হাদিস ভাইকে, যে ভাই তুমি আহলে হাদিস বলতেছো, তুমি কি কোরআন মানো না? হ্যাঁ মানি। তুমি আহলে কোরআন বলো না, তাহলে কি তুমি কোরআন মানো না? তো মানি। তুমি আহলে হাদিস হলে আহলে কোরআন হলে না, নামের মধ্যে তুমি একটা অংশ দিলে আর একটা অংশ বাদ দিলে কেন? কোন আহলে হাদিস মানে আবার ব্যাখ্যা দেয়, হাদিস মানে কোরআন হয়, ওই এই শব্দে এই শব্দে আমি বোকা। ব্যাখ্যা দিয়ে নাম দেওয়া হলো এক বিষয়, আর নামের মধ্য থেকে একটা বিষয় বাহ্যিকভাবে বোঝা যাওয়া তার আরেকটা বিষয়। তুমি যদি বলো আপনি যে আহলে সুন্নাত বললেন, এটার মধ্যে কি কোরআন আছে হাদিস আছে? আমি বলতে পারবো আহলে সুন্নাত এটার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, ইসলামে যা কিছু সব নবীর সুন্নাহর মধ্যে আছে। ঠিক না? নবীর আদর্শের মধ্যে, নবীর সুন্নাহর মধ্যে সব আছে। যে তুমি আহলে হাদিস বললে সুন্নাত বাদ করে দেখেন, কোরআন তো নাই, সুন্নাত বাদ করে। কারণ সব হাদিস সুন্নাত না, কিন্তু সব সুন্নাত হাদিস। ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হাদিস নিয়ে যারা পড়েছেন পড়াচ্ছেন তারা সবাই অবগত আছেন সকল হাদিস সুন্নাত নয়, কিন্তু সকল সুন্নাত হাদিস। এজন্য আহলে হাদিস বললে এটার মধ্যে অপূর্ণতা থেকে যায়, আর আহলে সুন্নাত বললে সব এটার মধ্যে এসে যায়। সুন্নি মুসলমান और सरदार ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমি জেলে গেছি, আরো তিন জাহালিয়ে জেলে দিছে, জেলখানায় ঢুকাইয়া ওহাবিরা খুশি, ডিসি রে জেলখানায় ঢুকাইয়া খুশি, পান খাইতেছে একটা করে একটা, ডিসি আরো তিন জাহালিয়ে জেলে ঢুকাইয়া। এদিকে আবার জাহালি জেলখানায় যা কি শুরু করছে, 10টা 15টা 20টা করে সিল্লা দিছে, এমন সবগুলা ধইরা ধইরা সুন্নি বানায়া দিছে। সিল্লা দিছে 10টা, আরো বেশি, এগুলি ধীরে ধীরে সুন্নি বানাইছে। কেমন শুনেন আপনারা?
আমি জোর করে বানাইছি আল্লাহ জোর করে বানাইছি আমি জেলখানে যখন ঢুকলাম বিনা অপরাধে চক্রান্তের শিকার হইয়া আবার এত ডরাইলে তো ভাই কারবার যাও সর্বনাশ এর যে বিবাহের সঙ্গে অবশ্যই উচিত নয় এই কয়েকটা ফুটের তো দৌড় মারবেন না সর্বনাশ আরো ইমান মজবুত হওয়া লাগবে পাওয়ার আছে ভয় পায় না সাবজেক্ট একটা দিয়েছে সম্মান করতে হবে একটু কথা তো বলতে হবে না কিছুই বলতো না খারাপ দেখা যায় আপনারা কষ্ট হচ্ছে আমি জানি তারপরে যে বসে আছে এটার প্রমাণ যে আল্লাহ রসুলকে আপনারা ভালোবাসেন যদি জাগ্রত দেখাতে মনে নাহি নয়ে তবে চেতন যবে ঘুমে স্বপ্নে দর্শন দাও হেনু রুদা দিনহীন দাসে প্রাণের চট্টগ্রামবাসী আল্লাহর কসম করে বলি জেলের মধ্যে যায়া একজন ওয়াহাবীকে আমি জোর করে সুন্নি বানাই নাই কেমনে তারা সুন্নি হয়েছে শুনে নারায়ণগঞ্জের সেভেন মাগারের 2 নম্বর আসামি আমাদের সেদিন ভাই উনি ওই আমি যে ওয়ার্ডে গেলাম আসামিদের মধ্যে বলল সবার লিডার রাইটার না কি জানে বলবেন যারা গেছেন তারা জানে না গেছেন এমন আসে তো আসতে ওই তো না ভালো লাগে পুরো বন্ধুরা আমার ওই সেলিম ভাই আমাকে বলতেছে হুজুর আপনাকে তো চিনা চিনা লাগে আপনাকে দেখতে খুব মায়া লাগে আমাদের ওয়ার্ডে আরো অনেক আলেম আছে ওনারা নামাজ পড়াইতো তবে আমার মন চাইতেছে আজকে থেকে আপনি নামাজ পড়াই ওই 7 মার্ডারের 7 আসলে উনি বলতেছে আপনার দেখতে খুব মায়া লাগে আপনি আজকে থেকে নামাজ পড়াই আলাউদ্দিন জাহাদি জেলে দিতে সব আপনি ইমামতি খেয়ে ওটো আমি কি খেয়েছি আমি গেছি উনি বলতেছে সবাই ইমামতি শেষ আসছে ইমামতি করবে অনেকেই আবার ছোট ছোট বাচ্চাদের ধর্ষণের মামলায় ইমামতি শেষ আমি মাগরিবের ইমামতি নামাজ পড়াইলাম পড়ানোর পরে 10টা 12টা চিল্লা দিছে এরা কেন সুন্নি হয়ে গেল নামাজের পরে সবাই দোয়ায় হাত তোলায় তাই দিয়ে তো মিলান করবে মারামারি লেগে তাই মিলান নামাজ পড়ে সবাইকে বললাম ভাই আমি মোনাজাত করি আপনাদের কেউ বেজার না থাকে যদি অনুমতি দেন সেলিম ভাই কাজ করে আমি সবাইকে নিয়ে সবাই তো ইমোশনাল মোডের মধ্যে আছে অনেকে মিথ্যামুখরা স্বীকার হয়ে গেছে আবার অনেকে দেখেছে আসলে সত্যি অন্যায় হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন জেলে থাকতে থাকতে মনটা একটা অবস্থা হয়ে গেছে বয়োজ্যেষ্ঠ মনুষ্যও দেখতে পাই নামাজের পরে হাতে ভাই আমার আল্লাহকে ডাক দিলাম আল্লাহ রহমতের নজরে তাকা দেখো দুনিয়ার জেলখানায় বন্দী হইয়া দুনিয়ার আসামিরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ নিজেকেও পানি আসছিল সবাই বিনা দোষে বিনা অপরাধ আল্লাহ দুনিয়ার জেলখানায় আসতে বন্দী হয়েছে হয়ে তোমার কাছে হাত বাড়াইছে আল্লাহ এভাবে আল্লাহ কান্নার একটা রূপ পরে করে জেলখানা দিতে এমন কান্না হাও মাও করে চিৎকার মেরে মানুষ কাঁদতেছে ওই সময়টা ছিল একটা ইমোশনাল মোডের একটা টাইম সবাই কাঁদতেছে কান্না কাকে বলে আমি এইভাবে মানুষকে কাঁদতে দেখি কিছু লোক আছে মুনাফাতের ভিতরে কাঁদতেছে আর গলা ধরে খেতেছে আশ্চর্য হলাম মানুষ এইভাবে কান্না আল্লাহর কাছে
এই মানুষগুলি মোনাজাত যখন শেষ করলাম, কয়েকজন আগায় এসে বলতেছে, হুজুর জীবনে বহু মোনাজাত করছি, এইভাবে চোখের পানি আসে। একজন বলতেছে, আমার এই বিছানাটা আপনাকে একা দিয়ে দিলাম, আপনি একা থাকতে একটা কম্বলের মধ্যে 4 জন, এই একটা কম্বলে 4 জন, পুরো একটা কম্বলের বিছানা আমাকে একাই দিয়ে বলতেছে, আপনার কোনো সমস্যা হলে আমরা আপনার সাথে আছি। কয়েকজন আশেপাশে পরিচয় দিতেছে যে ভাই আপনি এই অমুক, এই দলে এই, আমি এই কাজে এই, সব কিছু বলতে বলতে চিল্লাতে নেওয়ালা মোটামুটি কয়েকজন পাইছে। ওনারা এসে আলাদা ভক্ত হইল। তখন আমি বললাম, ভাই আসেন না, আজকে আমরা নবীজিকে সালাম দিয়ে আল্লাহ রসুলের রসুলে আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করতে আসেন না, দুরূদ সালাম করি, সালাম সবাই রাজি হয়ে গেল, কোনো অবজেকশন নাই, নো অবজেকশন, সবাই রাজি। আমি সবাইকে নিয়ে বললাম, আসেন আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের জেলখানা থেকে আবার দয়ার মধ্যে সালাম দাঁড়ায় গেলাম, ইয়া নবী সালাম আলাইকা বলে সবাই মন খুলে সালাম দিল। মিলাদের মধ্যে মানুষ কাঁদছে, মানুষকে দূর করে সুন্নি বানায়নি, এমনি কি হয়েছে, পুরো জেলখানাতে যেন আল্লাহ পাক আমার দিকে ঘুরে দিয়েছে। সেখানে আমি যা বলতেছি সবাই আমার কাছে, মানে আল্লাহ পাক এই জেলখানাটা আমার একটা খানকা শরীফ বানায় দিয়েছে। কল্পনা করতে পারবেন যে জীবনে নামাজ পড়ে নাই, জন্মের পরে থেকে নামাজ কিভাবে পড়তে হয় ঠিক মতো জানে না, দেখতে দেখতে কিছু শিখছে, ওই যুগে এসে নামাজ পড়ছে। এজন্য বলি সুন্নিয়ত আমরা বানাইনি, সুন্নিয়ত মদিনাওয়ালার দল, আহলে বাইতের রাসূলের দল, সাহাবায়ে কেরামের দল, সমস্ত আউলিয়া কেরামের দল। ও যুবক ভাই, আহলে সুন্নাত বাদ দিয়ে তুমি আহলে হাদিস নিয়ে ফালাই না। আহলে সুন্নাত সব যেগুলি মানার মতো জাত হাদিস আল্লাহ রাসূল বলেছেন সব তোমার মানা হয়ে যাবে। বন্ধুরা, আমার একটা মাসালা বলবো, বিরক্ত হচ্ছে? একটা মাসালা শুধু বলবো। রাত্র 1:06 বেজে গেছে, আমি ভাবছিলাম 1টার মধ্যে শেষ করব, তবে একটা মাসালা বলে শেষ করি। যুবক ভাইরা, অনেকে বিবাহ শাদী করছে, মুরব্বী বাবাজি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, দয়া করে উত্তর দিবেন। আশা করি সবাই উত্তরটা দিবেন। কেন সুন্নি হইলাম না? কেন আমরা আহলে সুন্নাত? কেন আহলে হাদিস না? কেন আহলে সুন্নাত? কেন আহলে হাদিস নয়? একটা বিষয় আপনাদের বলি, আপনাদের মন থেকে কোন কিতাব লাগবে না, 3 কিতাব থেকে জবাব দিবেন। আপনার সন্তান আপনার জীবিত থাকাকালীন হোক আর মারা যাওয়ার পরে হোক, আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক, আপনার সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করুক। এটা কারা কারা চায়? আমি চাই, আপনারা চান কিনা? এমন কেউ কি আছেন চান না? তাই না? বলে নজর করুন তো, কেউ আছেন? একজন পাওয়া গেছে। আপনি চান না? দোয়া চান না? তো আপনি এমনি ধরে সবাই হাত নামান, সবাইকে যেন আল্লাহ তাআলা দোয়া এই মহান নিয়ামত নসিব করে, বলে না আমি। এবার আপনাদেরকে সহজে একটা বিষয় বোঝার জন্য জিজ্ঞাসা করি, বলেন তো মা বাবা মারা গেলে জানাজার পরে, দাফনের পরে, নামাজের পরে, নফল নামাজের পরে, মিলাদের পরে, ফাতিহা পরে, বিভিন্ন সময় সুযোগ পাইলেই কোরআন শরীফ পড়ে, অথবা সুযোগ পাইলেই মা বাবার জন্য সবচেয়ে বেশি দোয়া করে কারা? আহলে সুন্নাত না আহলে হাদিস? বলেন কারা? চট্টগ্রামের মুসলমানের যদি সন্তানের দোয়া পাইতে চাও, সন্তানের দোয়া যদি পাইতে চাও, আর আহলে হাদিসে পাইতো না, আহলে সুন্নাতে আইসা যাও। কারণ তুমি বাঁচার অবস্থায়, জীবদ্দশায় মরার পরে যদি কেউ তোমার জন্য দোয়া করে, তারা আহলে সুন্নাত।
আমি কিছুদিন আগে আমাদের যে গ্রামের বাড়িতে গেছিলাম, আমার এক কাকা মারা গেছে, নিকটাত্মীয় কাকা মারা যাওয়ার পরে আমি বলে গেছি যে মারা যায় আমার এই ভাইস্তা আলাদা থাকলে আমার জানাজার ওসিয়ত করে গেছে, সেই সুবাদে আমি জানাজা করাই যায়। অনেক ওয়াহাবি জানাজার মধ্যে আসছে, আমি জানাজার পরে মাইকটা নিয়ে বললাম যাদের সময় সুযোগ আছে একটু দাঁড়ান, কাতারটা ভেঙে ফেলে। অনেকেই চলে যাচ্ছে, অধিকাংশ ওয়াহাবি। আবার দেখা গেছে আমি এখানে আসি এই সময় কিছু ওয়াহাবি দাঁড়াইছি, দেখি কি করে সুন্নিরাও সবাই আছে, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে শুরু করে দোয়া করলাম। ভাইজান দোয়া করা শেষ, লাশ দাফন দিয়ে যখন আসলাম আবার দোয়া করছি। ৫-৭ জন বয়োজ্যেষ্ঠ সাদা দাড়িওয়ালা আছে না এখানে, সাদা দাড়িওয়ালা দুইজন আছে, কিছু না আছে, অনেকে আছে। একেবারে বয়স্ক সাদা দাড়িওয়ালা কয়েকজন মুরব্বী এসে বলতেছে বহুদিন পরে মনটা শান্তি হয়ে যাচ্ছে। আমি বললাম কেন? বহুদিন পরে মন শান্তি হলে আপনারা শান্তি পান নাই কেন? কোন আমাদের মনে আজকে সাক্ষী দিল যে আমরা মনে দোয়া করার মতো লোক। আমি আপনাদের অনুরোধ করি আহলে সুন্নাতে কেন থাকবেন, একটা কারণ শুধু বললাম, আমার বিশ্বাস এমন কোন মা বলো নাই যেই মা যে সন্তানের দোয়া চায় না, এমন মা বোন নাই। শুনে ভাই বন্ধুরা আমার, দুই হাত নামাজের পরে দোয়া করার পক্ষে আহলে হাদিস না আহলে সুন্নাত? জোরে বলেন কারা? জানাজার নামাজের পরে দুই হাত উঠায়া মাইয়িতের জন্য দোয়া করার পক্ষে কারা? আহলে সুন্নাত না আহলে হাদিস? এবার আসেন জানাজার লাশ দাফন করার পরে বেশিরভাগ সময়ে মাইয়িতের জন্য দুই হাত উঠায়া দোয়া করার পক্ষে কারা? আহলে সুন্নাত না আহলে হাদিস? ও মেয়ে ভাই আমার দিকে তাকান, এরা তো মিলাদি করে আর মিলাদের পরে দোয়া করে, নফল নামাজ পড়ে না। তাদের অধিকাংশ আমি দেখেছি মাগরিবের নামাজ টোটালি 7 রাকাত, অনেকে 3 রাকাত করে মুনাজাত ছাড়াই বের হয়ে যায়, বাড়িতে সুন্দর করে কিনা জানি না। আর অনেকে সালাম ফিরে এসে মুনাজাত না করে 2 রাকাত সুন্দর করে বের হয়ে যায়, নফল নামাজ পড়ে না। এই ক্ষেত্রে বেশিরভাগ বিবেচনা করে আপনাদেরকে প্রশ্ন করছি, নফল নামাজ পড়ে মুনাজাত করে বেশিরভাগ কারা? সুন্নিরা না ওয়াহাবিরা? হিসাব মিলাবেন। জনম দুঃখী মা মারা গেছে, এই জগতে আর মা কোনদিন কথা বলে আর সন্তানকে আদর করবে না। মা মারা গেল গো, কিছুক্ষণ পরে মাকে কবরের মধ্যে শুয়ে আসিবে, ওই লাশটা রেখে পাশে সূরা ইয়াসিন বা কোরআনের সামান্য কিছু তেলাওয়াত কারা করে? ওয়াহাবিরা না সুন্নিরা? বলেন না কারা করে? ও যুবক ভাই শুনো, তোমাকেও সিদ্ধান্ত নিতে হবে। 4 দিনে 5 দিনে বা 10 দিনে বা 40 দিনে 41 দিন 39 দিনে সুবিধা মতো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে যার তার সুবিধা মতো মা বাবা দাদা দাদি কেউ মারা গেলে তাদের জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু আমল, এমন মানুষকে মেহমানদারি করা, কিছু মেহমান জিয়াফত যেটাকে বলা হয়, এটা কারা করে? সুন্নিরা না ওয়াহাবিরা? বলেন না কারা করে? ওয়াহাবিরা করে বিদআত মানেই না। একটা হাদিস বলছি, আমার আলোচনা শেষ হয়ে বলছি, একটা মাসালা বলছি, দুয়া মাসালা মানে সুন্নিয়ত বুঝার জন্য আপনাকে পয়েন্টটা দিয়েছি। কেন আমরা সুন্নি? আরে আমি আহলে হাদিস ওয়াহাবি হলো, আমার কি বুকা পয়সা নাকি? আমি বললাম ওদেরকে একটু দোয়া করতে না, লাস্টটা কোনো মতো আমি মিশে গেছে। 60 দিনও দোয়া করতো না, নামাজ পড়ে দোয়া করতো না, নফল নামাজ পড়ে দোয়া করতো না, কারণ এরা নফল নামাজই পড়ে না। মিলাদ পড়ে দোয়া করতো না, এরা মিলাদ পড়েই না। আমি তো দুয়ার থেকে বঞ্চিত হব। এই জন্য আমি আহলে হাদিস নয়, আমি আহলে সুন্নাত। বন্ধুরা আমার, একটা হাদিস বলি, এই ব্যাপারে আমার একটা কিতাবও আছে, প্রায় 23টা এই পর্যন্ত কিতাব লিখছি। কিছু প্রকাশিত অবস্থায় আছে, কিছু গ্রন্থস্থ, কিছু ছাপা শেষ হয়ে গেছে।
প্রয়োজন মনে করলে আজকে ওই কিতাবগুলি সংগ্রহ করে রাখতে পারেন। আছে আমার কাছে কিছু কিতাব আছে। 40,000 জিয়াফত মানুষ মারা গেলে যে করে ইসারা ইসাব 40,000 জিয়াফতের একটা বই আছে আমার এই ভাইয়ের হাতে একটা ছোট বই, বেশি বড় না, এটা 60 টাকা হাদিয়া। এটা সংগ্রহ করে ঘরে নেন, আপনি পড়তে জানেন, আপনি ছেলে ছেলে নিয়ে আসেন, পড়ো, ঘরে থাকো, কেউ না কেউ পড়বে। সুন্নি ও বোঝার জন্য বলছে আপনি সহায়তা করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অধম এবং শহীদুল্লাহ বাহাদুর আরো অনেক রাইটার আছে, আমাদের এই বইগুলি বসলে অসংখ্য ওয়াহাবিরা সুন্নি হয়ে গেছে। 60 টাকা বই আছে, 100 টাকা করে, 150 টাকা, এগুলি আমরা সংগ্রহ রাখতে বিভিন্ন সাবজেক্ট আপনাদের কাজে লাগবে। আমি এক কথাই বলছি, আমাকে সারা বাংলা না সারা বিশ্বের ওয়াহাবিরা 100 বছর বোঝালো কাজ হবে না। মদিনা শরীফে আমি যখন উমরায় গেলাম, রওজা মুবারক থেকে বের হয়ে যখন একটু বের এদিকে আসলাম কেবলার দিকে, আসার পরে আমাকে কয়েকজন ঘুমটা বলতে সামনে আলাপ করতে, আমি বললাম জি, আপনি আমাকে নাম জিজ্ঞাসা করেন কারণ আমাদের পরিচয় নিলাম। এক পর্যায়ে বলতে স্যার আপনি কি মানুষকে নূরের তৈরি করেন? বললাম অবশ্যই, কোরআন হাদিসে আছে বিলাই আমি এটা বলছি। একজন বলতেছে আমাকে আমার কাছে 100 দলিল আছে আল্লাহ রাসূল বাণী করে। এই শায়েখ ঘুমটা বলুন। আমি তখন বললাম 100 দলিল আলাউদ্দিন জিহাদির কাছে কিছুই না, 1000 দলিল দেন, 1,00,000 দলিল দেন, 1,00,000 দলিল দেন, সমস্ত দলিল খণ্ডন করে আলাউদ্দিন জিহাদি প্রমাণ করে দেবে আল্লাহর নবী নূরে মুজাসসাম নূরের তৈরি। রওজা মুবারকের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। উনি তো 100 দলিল আছে, 100 দলিল আমরা পকেটে ধরে রেখেছি। ওই 1 দলিল দিলে আমি সবগুলো খণ্ডন করে প্রমাণ করে দিব আল্লাহ রাসূল নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে আম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম, তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম, নূরে মুজাসসাম, লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। সোয়াটা বেজে গেছে, আপনাদের খেদমতে অনুরোধ করছি সুন্নিয়তের সাথে থাকবেন। আলাউদ্দিন জিহাদি বিপদে পড়ছে, সুন্নি ভাই হিসেবে মাঠে ময়দানে ঝাঁপাই করছে। কিছুদিন আগে এসে যে গুলির জন্য মাদ্রাসা ওখানে এসে দেখলাম 9 জন যুবক, তারা কাফনের কাপড় পরে রাস্তা নামছে। আমি তাদের সাথে দেখা করেছি, তাদের শুকরিয়া আদায় করেছি। এক ভাই দুইটা পা মাসুক মানে পঙ্গু, দুইটা হাত অচল, শেষ হইয়া মিছিল করতেছে আর বলতেছে জিহাদি ভাইয়ের মুক্তি চাও। বাংলাদেশের ইতিহাসে এরকমটা হয়েছে কিনা আমি জানি না। আরেক ভাই একটা হাত একটা পাও মোটামুটি মাসুক, এক সাইড অসুস্থ, উনিও সবার পিছনে হাঁটতেছে আর বলতেছে জিহাদি ভাইয়ের মুক্তি চাই। এই যে প্রেম, এই জজবা আলাউদ্দিন জিহাদির জন্য রাস্তায় নেমে সিংহের জন্য আন্দোলন করার জন্য আপনাদেরকে কে বলে দিয়েছে? আমি বিশ্বাস করি মদিনার কামলিওয়ালা নবী বলেছে। কারণ আমি জেলে যখন ঢুকেছি আমি দয়াল নবী বলছি, ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিনে আপনি দয়াল নবী আমার দয়াল নবী বিদেগো আপন বলতে কেহ নাই জগতে। আমি আমার দয়াল নবী নেশার হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো কেউ নাই, আপনি স্যার আমার কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নবী আপনাদের মনে মায়া দেখতে।
মহাপুর ঢুকে দিছে আমার একটা পাগল জেলে ঢুকে গেছে একটু আমার পাগল আছে একটু কান্নাকাটি কর দোয়া কর রাস্তায় নামে একটু আন্দোলন কর এই যে নবীজির কদম মুবারক থেকে এই তাসির আপনাদের দেওয়া হয়েছে এই জন্যই আল্লাহ তাআলা আপনাদেরকে মাঠে নেমে এইভাবে হুঙ্কার দেওয়ার জজবা দিয়েছেন। এতে কি সুন্নিয়তের উপকার হয়েছে না ক্ষতি? উপকার হয়েছে। অদূর ভবিষ্যতে যদি আবারও রাজপথে নামতে হয় সুন্নিয়তের সাথে আবার আমরা নামবো। আমার এই জীবন মাদ্রাসার সময় আরো আছে অনেকে যারা কাপড়ের কাপড় পরে রাজপথে নেমেছে। অদূর ভবিষ্যতে যদি আলাউদ্দিন জিহাদি বেঁচে থাকে সুন্নিয়তের সাথে কাপড়ের কাপড় পরে আমি নিজেই সবার আগে নামবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি মুজাররদের জমিনে হাজার হাজার ওলি কেরামের জমিনে সুন্নিয়তের জমিনে কোন নাস্তি বাহিনীর রাজত্ব থাকতে দেওয়া হবে না, হবে না। ঐক্যবদ্ধ থাকবেন। সৈয়দ হাসান আল আজহারের ভাই আমি গুনাহগার মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এরকম আমাদের একটা বেদ আছে যারা আমরা নতুন প্রজন্মের সুন্নি উলামা আমাদের সবার মধ্যে ইউনিটি আছে মনে রাখতে। আমরা সবাই একটা মানে একটা কথার উপরে থাকি সুন্নিয়তের সাথে কারো ব্যক্তিগত স্বার্থে না, কোনো দরবারের জন্য না, কোনো সংগঠনের জন্য না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য। যদি ওদের ভবিষ্যতের সুন্নিয়তের সাথে আবার নামতে হয় আপনারা দয়াল নবীর মহব্বতে নামতে পারবেন না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন। 71 টিভির ফারজানা না ফারজানা ফারজানা এই মহিলাটা বিভিন্ন কৌশলে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয় উপস্থাপন করে থাকে, এগুলাকে বিকৃত রূপে উপস্থাপন করে। আমি যতটুকু শুনেছি এই 71 টিভি যে চ্যানেলটা ইউটিউবে নাকি 6 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সম্মিলিত যে একটা একতাবদ্ধ হয়ে প্রতিবাদের ফলে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কমে গেছে। এই চ্যানেলটার মধ্যে অনেক সময় ইসলাম বিরোধী কথা হয়, নাস্তিকদের দালালি করা হয়। এই চ্যানেলের মাধ্যমে ইসলাম বিরোধী কথা হবে, কোরআন বিরোধী কথা হবে, সুন্নাহ বিরোধী কথা হবে, নবীর প্রেমিকদের বিরুদ্ধে কথা হবে। সেই চ্যানেলকে জাতীয় পর্যায়ে আমরা বয়কট করে দিব। বুঝাই দিতে হবে বাংলাদেশ নাস্তিকদের দেশ না। শতকরা 95% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। আরেকজন আসছে ইউনিভার্সিটি কি প্রফেসর নাকি কিভাবে প্রফেসর হয়ে গেল, আশ্চর্য। বয়োজ্যেষ্ঠ মানুষ তারপরে বলছে ওনারা প্রফেসর হলো কিভাবে? আপনারা বলুন তো প আকার পা দন্ত ন রসিকা এটা কি হলো? পানি কি হলো? পানিকে পানি বলা ভালো না ওই হানি বলা ভালো? আমাদের ফেনী অঞ্চলে নোয়াখালী অঞ্চলে অনেক ভাইরা বলে হানি। কেউ যদি পানিকে হানি বলে ওই হানি বলার তুলনায় বিশুদ্ধ বাংলায় পানি বলা কি ভালো না খারাপ? বুঝেন না বিষয়? ভালো না বুঝেন? যতটুকু সম্ভব বিশুদ্ধ বাংলা বলা এটা ভালো। কেউ যদি বলে সালাম আলাইকুম এটা বিকৃত রূপে সালাম দেওয়া হলো, বিশুদ্ধ আরবি তো হয়। সেক্ষেত্রে বিশুদ্ধ আরবি ভাষায় শুদ্ধ করে সালামটা দেওয়ার কথা মুসলমানেরা উলামায়ে কেরামরা শেখায়। আসসালামু আলাইকুম শুদ্ধ, অশুদ্ধকে শুদ্ধ করাটা যদি জঙ্গিবাদ হয়, অসুন্দরকে সুন্দর করা যদি জঙ্গিবাদ হয়, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে অগোছালো, অপরিষ্কার, অসত্য প্রফেসর হলো এই জাহেল এই প্রফেসর। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত বহিষ্কার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিশুদ্ধ বলা আসসালামু আলাইকুম সালাম দিলে চোখটি বলে তারা
জঙ্গিরা ভাত খায় না? তাহলে এই যে প্রফেসর আমিও তো ভাত খাই। জঙ্গিরা যেহেতু ভাত খায়, উনি যেহেতু ভাত খায়, উনিও তো জঙ্গি। জঙ্গিরা বলতে আমরা দেখেছি ঢাকায় একবার অনেক জঙ্গি ধরছিল, দেখলাম তারা বিশুদ্ধ ভাষায় কথা বলে। তাহলে তো ওই প্রফেসর বিশুদ্ধ ভাষায় কথা বলে, এইটাও তো একটা জঙ্গি। এই সমস্ত আদা পাগল, এই সমস্ত আদা পাগলেরা জাতীয় পর্যায়ে একটা প্রথম সারি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যায় কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে জোর গলায় দাবি করছি, আশা করতেছি মিডিয়ার মাধ্যমে কথাগুলি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে যাবেন। তিনি আমাদের মায়ের মতো সম্মানিতা, আমাদের দেশের অভিভাবক, সেই হিসাবে ওনার কাছে আমরা দাবি রাখতেই পারি। আমরা না বললে বলবে কেন? আমরাই তো বলবো। এই প্রফেসরকে জাতীয় পর্যায়ে সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতেই হবে, তার কথা অর্থ করতে হবে। বিশুদ্ধভাবে আসসালামু আলাইকুম সালাম দেওয়াটা এটা ইসলামী আদর্শ, এটা রাসূলের সুন্নাহ। এই রাসূলের সুন্নাহকে জঙ্গিবাদের সাথে তুলনা দিয়ে সে ধর্ম অবমাননার অন্যায় করেছে। কয়দিন পরে কোথা থেকে আসে? আশ্চর্য লাগে। আল্লাহ হাফিজ, এটার অর্থ হলো আল্লাহ তাআলা রক্ষাকারী। আপনারা কি মনে করেন, মুসলমান হিসেবে কি মনে করেন? আল্লাহ রক্ষাকারী সঠিক না বেঠিক? সবাই বলেন সঠিক না বেঠিক? সিফাত মওসুফ আল্লাহ হাফিজ, আল্লাহ রক্ষাকারী। মুসলমানরা আল্লাহর উপর বিশ্বাস রেখে কথাটা মাঝে মধ্যে বলে। এটাকে উনি বলতেছে জঙ্গিবাদের নিদর্শন। বলে কি? জঙ্গিরা তো অনেক সময় গুড মর্নিংও বলতে পারে, গুড নাইট বলতে পারে, হ্যালো হাই, মোবাইল ধরলে হ্যালো বলে না? বলতেই পারে, স্বাভাবিক। তাহলে কি এই যে প্রফেসর সাহেব উনিও তো হ্যালো হাই, গুড মর্নিং, গুড নাইট ইত্যাদি ইত্যাদি বলে, তাহলে উনিও তো জঙ্গি। এই সমস্ত লোক এরা জাতীয় বসে মানুষকে কয়দিন পরে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে। এই প্রফেসরকে অবশ্যই ক্ষমা চাইতেই হবে, আর না হয় এই ধরনের প্রফেসরদের বিরুদ্ধে সারা বাংলাদেশব্যাপী আন্দোলন দেওয়া হবে। ইসলাম বিরোধী এই নাস্তিকদেরকে, নবীর দুশমনদেরকে, কোরআনের দুশমনদেরকে যেভাবে প্রতিহত করা দরকার ওভাবে প্রতিহত করা হবে। কত বড় স্পর্ধা! মুসলমানদের সাক্ষাতের প্রথম বাক্য আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই বাক্যটাকে সে জঙ্গিবাদের সাথে জুড়ে দিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও তো মানুষকে সালাম দিয়েছেন, তাহলে কি বঙ্গবন্ধু জঙ্গি ছিল? কথা বলেন না কেন ভাইজান আপনারা? তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি সালাম দেয়নি মানুষকে? উনি জঙ্গি ছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী সালাম দেয় না? মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তিনি সালাম দেয় না? উনারা সবাই জঙ্গি। হাজার হাজার এই বাংলাদেশের যারা জনপ্রতিনিধি, কেউ এমপি, কেউ মন্ত্রী, বিভিন্ন পোস্টে তারা মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তারা কি সবাই জঙ্গি? আশ্চর্য! প্রতিবাদ করতে হবে, অবশ্যই প্রতিবাদ করতে হবে, আর না হয় নাস্তিকদের দৌলত আরো বাড়বে। ঐক্যবদ্ধ থাকবে। আমি আলোচনা আজকের মতো এখানে টানলাম।